আমার দাদা পীর হযরত ওয়ালা করাচি ইউরোপে গেছেন, তো নিজের মুরিদরা বলল, হযরত এত অশ্লীল দেশ, গুনার জন্য মানুষ আহ্বান করে, মদের জন্য জিনার জন্য ডাকতে থাকে, কি মুশকিল। হযরত বলেন, আমি তাদেরকে শিখে আসছি উসনে কাহা কাম হেয়ার। কেউ যদি তোমাদেরকে বলে কাম হেয়ার, আসো ভাইয়া, তুমি বলে দাও নো প্লিজ। কেন? সে যদি বলে উসনে কাহা কাম হেয়ার, মাইনে কাহা নো প্লিজ, উসনে কাহা কিয়া ওয়াজা। তোমার মতো একটা সুঠাম দেহের যুবককে আমি এরকম ফ্রি চান্স দিলাম, তুমি আসলো না, কি কারণ? তুমি বলো উসনে কাহা কিয়া ওয়াজা, মাইনে কাহা খৌফে খোদা, আল্লাহর ভয়, আর কিছু না। সুযোগ তো আছেই, তুমি নিজে আহ্বান করতেছ আমাকে, এখানে তো কোনো বাধা বিপত্তির দেশ না, সবই ফ্রি ছিল, তারপরে সেই সুযোগ কেন গ্রহণ করবে না? উসনে কাহা কিয়া ওয়াজা, মাইনে কাহা খৌফে খোদা। হাজার কাম হেয়ার বলো, ইফতারি তো আমাদেরকে কাম হেয়ার বলে না? এইদিকে পেটের চাহিদা, ওইদিকে ইফতার আমাদেরকে কাম হেয়ার বলে। আমরা বলি নো প্লিজ, আজান হয় নাই, আজান হয় নাই। সে বলে কিয়া ওয়াজা, ক্ষুধা আছে, খাবার আছে, খাবেন না কেন? আমরা তখন বলি খৌফে খোদা, আল্লাহ তো দেখেন। এটাই রোজার ট্রেনিং। গুনাহ করতে মন চাইবে, যার সঙ্গে গুনাহ করবো সেও রাজি, সেও ডাকে, এবং সবকিছু প্রস্তুত। বান্দা বলবে না, রোজা রাখছিলাম আল্লাহর জন্য, আল্লাহ দেখেন বলে কত কষ্ট করছি। এখানে কি আল্লাহ দেখবেন না? যে আল্লাহর জন্য রোজা, সে আল্লাহর জন্য গুনাহ থেকেও রোজা। আল্লাহর কসম, রোজার শেষে আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিলাম উপবাস রাখার জন্য না, মুত্তাকি বানায়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানানোর জন্য।